তৃতীয় বর্ষে বারুইপুরের আজমির শরীফ, মানুষের ঢল ও অভিনব আয়োজন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর কুমারহাট নজরুল সেবা সমিতির ঈদের আয়োজন এবার বিশেষ মাত্রা পেয়েছে। এবছর তাদের উৎসব তৃতীয় বর্ষে পদার্পণ করল। তাজমহল ও হাজি আলীর অভাবনীয় সাফল্যের পর সমিতির এবারের নিবেদন রাজস্থানের পবিত্র আজমির শরীফের আদলে তৈরি বিশেষ মণ্ডপ। উদ্বোধন ও বিশেষ অতিথি এই বর্ণাঢ্য মণ্ডপটির শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মণ্ডপের শৈল্পিক কাজের প্রশংসা করেন এবং সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। আকর্ষণ ও ভিড়। উদ্বোধনের পর থেকেই মণ্ডপটি দেখার জন্য দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন। সমিতির সভাপতি রাজীব শেখ জানান, আগের 2 বছরে আমরা তাজমহল এবং হাজি আলী তৈরি করেছিলাম, যা মানুষের মন জয় করেছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছর আমরা আজমির শরীফ করেছি। মানুষের উচ্ছ্বাস আমাদের উৎসাহিত করছে। উৎসবকে কেন্দ্র করে কেবল মণ্ডপ নয়, আয়োজন করা হয়েছে আরো অনেক কিছুর। মণ্ডপ সংলগ্ন এলাকায় একটি বড় মেলার আয়োজন করা হয়েছে। উৎসবের মাঝেই একটি রক্তদান শিবিরের আয়োজন করে মানবিকতার পরিচয় দিয়েছে কমিটি। এই আজমির শরীফ মণ্ডপটি আগামী 7 দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ সময় বারুইপুর কৃষ্ণমোহন স্টেশনে রাত 8টার পরে ট্রেন দাঁড়াতো না, কিন্তু এই উৎসব উপলক্ষে এবং ভিড় সামলাতে আগামী 4 দিন রাত 8টার পরেও কৃষ্ণমোহন স্টেশনে ট্রেন থামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর নিয়ে আপনাদের 3 বছরে পদার্পণ করলো। এবছরের ভাবনা আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে আজমির শরীফ করার। তো আজমির শরীফের যে পরিকল্পনা নিয়ে আমরা প্রায় 4 মাস আগে থেকে পরিকল্পনা সাজিয়ে আমাদের মেন শিল্পী মানুষ ভূঁইয়াকে দিয়ে মানুষ সাহাকে দিয়ে আমরা এই পরিকল্পনা শুরু করেছি এবং আমাদের এলাকাবাসীর সাহায্যে এবং গ্রামবাসীর সাহায্যে নিয়ে আমরা আমাদের কমিটির স্ট্রং কমিটিকে সাথে নিয়ে এই জিনিসটাকে এগিয়ে চলেছি। কিরকম সাড়া পাচ্ছেন মানুষের এখনো পর্যন্ত? তো এখনো পর্যন্ত আজকে ঈদের সন্ধ্যা, তো এই পর্যন্ত হিউজ মানুষের ভিড়। কারণ এর আগে বিগতবারে 2 বছর আমরা যে করেছিলাম, প্রথম বছরে তাজমহল, তারপরে হাজি আলী এবং এবছর আমরা আজমির শরীফ করেছি। তো এবছরের আশা করা যায় 20 থেকে 25 লাখের একটা ভিড় হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই মণ্ডপ উদ্বোধন কে করলেন? আমাদের মাননীয় 3 বারের বিধায়ক ও 2 বারের স্পিকার, বর্তমানে 4র্থ বারের প্রার্থী মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়। আপনার নাম? আমার নাম রাজীব শেখ। আমি এই কমিটির বর্তমান সভাপতি, যুগ্ম সভাপতি। ও আমাদের এখানে ছেলেরা রয়েছে, আমাদের জহির ভাই, ঈশা ভাই, যারা অক্লান্ত পরিশ্রম করেছে এর পিছনে, এবং ভাইরা সব রয়েছে। এদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই জিনিসটাকে পরিপূর্ণ করতে পেরেছি। এবারের ভাবনা রাজস্থানের আজমির শরীফ। লাস্ট 3 মাস ধরে কাজ হচ্ছে। জানুয়ারির 2 তারিখ থেকে প্রায় 15-20 জন লোক মিলে প্রায় 3 মাস ধরেই কাজটা করা হয়েছে। কি বলবেন মানুষদের, যে এত মানুষের ঢল কিরকম লাগছে? আপনি তো শিল্পী। আমার তো ভালোই লাগছে, কারণ আমরা তো আশাই করি যে আমাদের কাজ ভালো বলবে, সবাই এসে দেখবে। আচ্ছা, কিভাবে মাথা থেকে এই বুদ্ধি এলো যে এরকম আজমির শরীফের একদম হুবহু? না, সিদ্ধান্তটা কমিটি ঠিক করেছে এবছর আজমির শরীফ হবে। আমি তার রূপদান করেছি। আপনার নাম? মানুষ সাহা। এই মণ্ডপের আপনি কি করেছেন? মণ্ডপ নির্মাণ করেছি। দেখলাম যে সমস্ত রকমের মানুষ, তারা প্রত্যেকেই আজমির শরীফে যেতে পারবে না। তা আমরা এইভাবে ভাবনা চিন্তা নিলাম যে ওই করণের সৌধ একটা এখানে স্থাপিত করি। এবছর ঈদ মিলন উৎসব আমাদের যেটা থাকে বাৎসরিক, তার মাধ্যমে আমরা ওই রাজস্থানের আজমির শরীফে আমরা সৌধটা এখানে স্থাপিত করেছি, যাতে মানুষজন এখানে এসে ওই অনুকরণটা থেকে অনুভূত হতে পারে। এই জন্য আমরা এবছর কবি নজরুল সেবা সংঘের তরফ থেকে এবং পশ্চিম রামনগর গ্রামবাসীর পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাজস্থানের আজমির শরীফ এখানে আমরা একটা থিম বানাবো। আপনার নাম? আমার নাম ঈশা মণ্ডল, পশ্চিম রামনগর গ্রামে বাড়ি এবং কবি নজরুল সেবা সংঘের একজন সহ সেক্রেটারি। আজকে উদ্বোধনের পর থেকে মানুষের ঢল কিরকম দেখতে পাচ্ছেন? প্রচুর মানুষের ঢল। আপনি
আপনার ক্যামেরা পার্সনকে বলবো ওদিকে দেখাতে, ওখান থেকে মানে হাজার হাজার মানুষ মেন রাস্তা থেকে কৃষ্ণমোহন পর্যন্ত এদিকে প্রায় কুমারহাট কাছাকাছি প্রচুর লাইন পড়ে গেছে এবং আমাদের প্রশাসনও সহযোগিতা করছে, ট্রাফিক ভাইয়েরাও সহযোগিতা করছে, আমাদের 200 স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে, তারা যেরকম বর্ডারের যুদ্ধের মতো পরিস্থিতি সেরকম করে পরিশ্রম করছে। এবার আজকের বিশেষ করে প্রথমে একটু সমস্যা হবে, দর্শকবিন্দুর কাছে আমরা অনুরোধ করব আপনারা ধীরে সুস্থে আসুন, আগামী 7 দিন ধরে আমাদের এটা চলবে, সেরকম প্রয়োজন পড়লে আরও একদিন বাড়িয়ে দেবো। এই আইডিয়া কি করে কেন মাথায় এলো হঠাৎ? এই আইডিয়াটা অ্যাকচুয়ালি আমার বাবা তখন সদস্য ছিল এই গ্রামে, 5 বারের মেম্বার উনি, তো ওনার অনেক দিনের ইচ্ছা ছিল একটা আদি গঙ্গার উপরে একটা তাজমহল স্মৃতিসৌধ বানাবে ঈদের সময়। তো সেইভাবে সেই থিমটা প্রথম বছর হলো, তার পরের বছর হলো আপনার হাজি আলী, এবছরে আমরা কমিটির সিদ্ধান্ত নিয়ে আজমির শরীফ করলাম। সেই বিখ্যাত আজমির শরীফ যেটা খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহিস সালামের তৈরি আমাদের রাজস্থানে। আপনার নাম? আমার নাম জাহিরউদ্দিন সর্দার, আমি এই ক্লাবের মানে সদস্য।